হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি, আর কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা যাচ্ছি এখন একটু মেলা দেখতে। পৌষ মাসেরই মেলা, এটা পৌষ মাসে যে মেলা মেলা হয় আর কি। তো আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে আর কি, তো সেই মেলাতেই যাব। তো তার জন্য কিন্তু গুনগুন আর আমি রেডি হয়ে নিয়েছি, আর আমাদেরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো গুনগুন একদম পুরো একদম ঠান্ডার জন্য মানে পুরো ওকে প্যাকটা পরে দিয়েছি, পুরো ভালো করে টুপি টুপি পরিয়ে একদম জাম্পার পরিয়ে দিয়েছি, যাতে কোনো দিকে ঠান্ডা না লাগে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব, বেরিয়ে মেলার পথেই রওনা দেবো আর কি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখন ওর বাবা বারান্দায় বসে জুতো পরছে, আর আমরা এই ফাঁকে একটু ভিডিও করছি, আর গুনগুন একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু এখন টোটো নেওয়ার জন্য দাঁড়াবো আর কি, বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি টোটো নেওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু টোটোতে বসেও পড়েছি, আর এখন সোজা চলে যাব আমরা মেলার পথে। তো মেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু সামান্য দূরে, দিশারি ক্লাব এটার নাম আর কি, দিশারির মাঠ বলে। তো এখানে কিন্তু দুর্গাপুজোও হয়েছিল, তো সেই মাঠেই কিন্তু বসে মেলা হচ্ছে। তো সেই মেলাতে যাচ্ছি, আর গিয়ে দেখলাম যে মেলা আজকেই শুরু আর কি, মেলা জাস্ট উদ্বোধন হলো আজকে। তো মেলাতে সেরকম কিছুই ছিল না দেখার মতন। তা ভাবলাম যাই ভিতরটা তোমাদেরকে একবার দেখাই। আর মেলা দেখো সামনের থিমটা এরকম দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর মেলা জাস্ট আজকে উদ্বোধন হয়েছে। আমরা জানতাম যে মেলা মনে অনেক দিন থেকে চলছে, কিন্তু গিয়েই দেখলাম যে মেলা আজকেই উদ্বোধন হলো। তা আমিও একটুখানি ভেতরে ঢুকে যাব এখন মেলার ভেতরে। আর দেখো অনেকটাই কিন্তু ফাঁকা মেলার ভেতরটা, কেন যেহেতু আজকে উদ্বোধন হয়েছে না, ওই জন্য সেরকম লোকজনের কিন্তু ভিড় নেই। আর অনেকগুলো স্টল আছে, আর কি অনেক স্টল বাকি আছে দেওয়া এখনও। এই দেখো এখন তৈরি করছে, এখন ছোট ছোট স্টল দেওয়ার জন্য কিছু কিছু দিয়েছে, আর কিছু কিছু এখনও অনেকটা বাকি আছে। মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে নিয়েই কিন্তু মেলাটা হচ্ছে আর কি। তো মেলাতে তো কিছুই দেখার মতন লাগলো না। তো মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না সেইভাবে। তো মা আর বোনও আসবে জলপাইগুড়িতে আমাদের বাড়িতে। তো ভাবছি যে মা আর বোনের সাথেই একবারে মেলা ঘুরতে আসবো, তখনই কিন্তু তোমাদেরকে মেলার ভিডিওটা করে দেখাবো। তো এখানে খানিকক্ষণ একটু ঘোরা টোরার পরে তোর বাবা বলল কি করব, মেলাতে তো সেরকম কিছুই নেই দেখার মতন, এখনও তো তৈরিই হয়নি। তো মা বোন আসলে একবারে আসবো মেলা ঘুরতে। তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো, আর বেরিয়ে ভাবছি যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক, কোথায় যাওয়া যায়। তো এখানে কিন্তু চলে আসবো এখন, আর চলো তোমাদেরকে দেখাই। এই জলপাইগুড়িতে না ইউজটা যে মলটা দেখছো, এই মলটা না নতুন তৈরি হয়েছে। তো ভাবলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আমিও কিন্তু এই ফার্স্ট টাইমই আসলাম মলে। তো মলের ভেতরে চলো তোমাদেরকে দেখাই। আর মলে তো যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি মলের ভিতরে যে দাদা আর কি, সে দাদাকে পারমিশন নিয়েছিলাম যে এখানে আমি একটু ভিডিও করতে চাই। তো উনি বলছে ঠিক আছে, আপনি যদি ব্লগ বানান তাহলে আপনি ভিডিও করতে পারেন। তো আমি এখানে ভিডিও করে করে তোমাদেরকে সবটাই দেখাই, চলো। তো এখানে ভিডিও করছি। অনেক মলেই কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু দেখলাম যে না দাদাটা খুবই ভালো ব্যবহারটা। তো বললো ঠিক আছে আপনার জন্য আমি অ্যালাউ করলাম। তো আমি চলো তোমাদেরকে দেখাই, কিছুটাই ভিডিও করে দেখিয়েছি, সম্পূর্ণ কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি না, কেন যেহেতু শুধু আমরা নিচের সেকশনটাতেই ছিলাম। ওপরের সেকশন কিন্তু আরও অনেক কিছুই আছে, সেগুলো তোমাদেরকে পরে হয়তো আবার যখন আসবো তখন দেখাবো। চলো তোমাদেরকে দেখাই কি কি আছে। এখনও কিন্তু তৈরি হয়েছে, তো জাস্ট নতুনই হয়েছে মলটা। তো এখনও অনেক কিছু বাকি আছে রাখার এখনও মলের ভেতরে। আর দামগুলো কিন্তু মানে অনেকটাই বেশি রেঞ্জের আর কি, যা দেখলাম অন্য মলের তুলনায় কিন্তু এই মলটাতে দেখলাম দামগুলো মানে খুবই বেশি বেশি। আমার একটা সোয়েটার দেখেছিলাম, বেশ পাতলার মতো সোয়েটারটা, মানে বেশ ভালো লাগছিলো দেখতে, কিন্তু সোয়েটারটা অনেক এতটাই দাম বললো, দাম লেখা আছে 1200 টাকা দাম লেখা আছে সোয়েটারটার। তো অনেকটাই বেশি, এমন কোনো দেখতে না সোয়েটারটা, তার দামটা অনেকটাই বেশি লাগলো। আর গুনগুন দেখো এখানে এটা দেখে ওর গুনগুনের খুব পছন্দ হয়েছে, আর গুনগুন বলছে আমার এটা চাই। আর গুনগুন জানো তো ওই যে ট্যাগগুলো যে থাকে না মলে, যে জামা কাপড়ের যে দামের যে ট্যাগগুলো থাকে প্রাইজের, ওগুলো ওর খুব পছন্দ, ওগুলো ও নিতে চায়। তো এখানে হাজব্যান্ড দেখছিল সব জিনিসপত্রগুলো রাখা আছে, আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম টিফিন খেতে। আর বাঙালি মানে তো কিছু না খেলে হয় না। তো এই দোকানটাতে কিন্তু আমরা আগেও এসেছিলাম, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো, আর বোনের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছো। জলপাইগুড়িতে যখন বোন আর মা এসেছিলো, তখন কিন্তু আমরা এই দোকানটাতে কিন্তু এসেছিলাম খাবার খেতে। আর আজকেও দেখো গুনগুনের পাপা আর আমি আর গুনগুন চলে এসেছি।
আর কি খাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাই। তো গুনগুন এখানে খেতে চাইছিল ব্ল্যাক ফরেস্ট যে পেস্ট্রিটা, ওটা গুনগুনের ভীষণ পছন্দ ছিল, তো ওটাই ও খাবে বলছিল, তো ওটাই ও অর্ডার করতে বলছে। তো এর আগের ভিডিওতেও কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো যে গুনগুন কিন্তু এই পেস্ট্রিটাই খেয়েছিল। আর এখানে দেখো অনেক রকমের খাবার রাখা আছে, তো আমি এখান থেকে কিন্তু চিকেন কাটলেট নিয়েছিলাম খাবার জন্য আর কি, ওইটাই অর্ডার করা হয়েছিল। আর পরে আরও কী কী খাচ্ছি সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর গুনগুনের জন্য এটা নিয়ে নিলাম খাওয়ানোর জন্য। আর গুনগুন সব হাত দিয়ে দিয়ে দেখছে, ওর কিন্তু যেটা দেখছে ওর মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছে, ও সবগুলো দেখে না, ওর সবগুলোই চাই ওর। আর এমনিতেই তো গুনগুন ও যেটা দেখবে সেটাই ওর লাগে। তোমরা এর আগেও নিশ্চয়ই দেখেছো ওকে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর আমরা কিন্তু এখনই খেয়ে নেব। আর দেখো গুনগুনের পেস্ট্রিও চলে এসেছে, এখন গুনগুনের পাপা গুনগুনকে একটু খাইয়ে দেবে। আর ও কিন্তু জানো, ও কিন্তু দেখলে কোনো জিনিস দেখলে না খেতে চায় যে আমি এটা খাবো ওটা খাবো, কিন্তু সত্যি বলতে কি ও কিন্তু কিছুই খায় না। ও খালি সাময়িক খালি খাওয়ার জন্য নেওয়া হওয়ার জন্য, কিন্তু কিছুই খায় না। ও দেখে মনে হয় যে ও খাবে, কিন্তু পরে গিয়ে ওর খেতে চায় না। দেখো খেয়ে বলছে খুব টেস্টি, ওর ভীষণ ভালো লাগছে খেতে। তো একটুখানি খেয়ে কিন্তু পরে আর খেতে চায়নি, পরে কিন্তু ওর পাপাকে আর আমাকেই খেতে হলো। তো আমি যেটা অর্ডার করেছিলাম চিকেন কাটলেট, তো ওটাও কিন্তু ফাইনালি চলে এসেছে। আর গুনগুনকে আমারটা একটু রেখে দিয়ে গুনগুনকে একটু খাইয়ে দিচ্ছি আমি, কেন ও তো ছোটো, ও তো খেতে পারবে না নিজে, তাই ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। আর ও 2-3 বার খাওয়ার পরেই না, পরে আমাকে বলছে মা তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। তো এভাবে কিন্তু ওকে, আর বাচ্চা তো বাচ্চাকে না খাইয়ে না নিজে কিছু খেতেও ইচ্ছা করে না। ওর পেটটা যদি ভরা থাকে না তাহলে ভীষণ ভালো লাগে, মাদের প্রত্যেকটা মায়েরই তাই। আর গুনগুনকে তো বাড়ি থেকে বেরোনোর আগেই না গুনগুনকে ডিম সেদ্ধ খাইয়ে নিয়েছিলাম, ওই জন্য ওর পেটে জায়গা ছিল না সেইভাবে। আর আমি এখানে চিকেন কাটলেটটা খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে চিকেন কাটলেটটা কিন্তু অসাধারণ ছিল, যদি কেউ না খাও তাহলে বুঝতে পারবে না, খেলেই বুঝতে পারবে। আর জলপাইগুড়িতে যারা থাকো তারা তো নিশ্চয়ই দোকানটা জানো, আর তারা নিশ্চয়ই খেয়েছো, তারা তো নিশ্চয়ই জানো যে এই খাবারগুলো সত্যি খুব টেস্টি। আর এখানে হাজব্যান্ড নিয়ে নিয়েছিল মানে ভেজিটেবল পেটিস আর কি, ও তো চিকেনের ওগুলো খাবে না সেভাবে, খাবে না আর কি, সেই জন্য ভেজিটেবল পেটিসটা নিয়েছিল। আমার কাছ থেকে অল্প একটুখানি ট্রাই করেছিল খাওয়ার জন্য চিকেন কাটলেটটা। আর চিকেন কাটলেট খাওয়ার পরে না খুব ইচ্ছা করছিল এই মাছের চপটা খাওয়ার, দেখবো যে মাছের চপটা কেমন খেতে। আর সত্যি বলতে মাছের চপটা কিন্তু খুবই টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো খেতে। আর মাছের চপটা খাওয়ার পরেও না আরও জন্য কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খেয়েছিলাম চিকেন ইন্টারনেট, এটাই নিয়েছিলাম খাওয়ার জন্য। আর গুনগুন বেরোনোর পথে গুনগুন দেখেছে আইসক্রিম, এখন গুনগুনের আইসক্রিম চাই। আর ঠান্ডার মধ্যে দেখো ও আইসক্রিম নিয়ে বসে আছে, তো এখান থেকে অল্প একটু আইসক্রিম ওকে খাওয়ানো হয়েছিল, আর বাকিটা কিন্তু ওর পাপা খেয়ে নিয়েছিল। তো আমরা কিন্তু কফি শপের সামনেই বসে আছি, আর গুনগুন কিন্তু ওখানে বসে আইসক্রিম খাচ্ছিল। তো ওর বাবা মানে আমার হাজব্যান্ড একটুখানি ভিডিও করে দিচ্ছিলো আর কি। এই যে জুডিও যে মলটা দেখছো, এখানে কিন্তু সব মলই কিন্তু একসাথেই আছে। তো এই মলগুলো কিন্তু এর আগেও তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতেও দেখেছো। আর আমরা যে দোকানের সামনে বসে আছি না, সে মুখামুখি কিন্তু এই মলগুলো। আর ওই যে দুটো ভাই যে দেখতেছো, ভাই দুটো বসে আছে, ওরা কিন্তু আমাদেরকে চেনে না, আমরা ওদেরকে চিনি না। আর তাও জানো তো বাচ্চা দেখলে সবাই কথা বলতে চায়, তো ওরা একটু গুনগুনের সাথেই কথা বলছিল আর কি। তো এই যে দেখতে পাচ্ছ চা খোর, এই দোকানটার নাম, এই দোকানটা কিন্তু খুব বিখ্যাত এই জলপাইগুড়িতে। এখানে কিন্তু চা আর কফি কিন্তু ভীষণ স্বাদের। আমি কিন্তু বিয়ের পরেও খেয়েছি, আর বিয়ের পরে খেয়েছি আর কি, নতুন যখন বিয়ে হয়ে এসেছিলাম তখনও খেয়েছিলাম। তো এই দেখো কফি কিন্তু আমাদের চলে এসেছে, আর কফিটা কিন্তু অসাধারণ ছিল খেতে। আর কফি খাওয়ার পরে সোজা টোটো ধরে নিয়েছি, এখন সোজা চলে যাচ্ছি বাড়ির পথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো, বলেছি না মেলার ভিডিও তোমাদেরকে দেখাবো, তো মেলার ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা।